হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সামনে আবার এসেছি আমি। আশা করি তোমরা ভালো আছো আর আশা করি অনেক ভিডিও দেখছো। তো লাস্ট ব্লগগুলো তো তোমরা দেখেছো, দার্জিলিং গেছিলাম, পেলিং গেছিলাম। তো আজকে হচ্ছে 24শে মে 2025। তো এটা একটা হ্যাপেনিং ট্রিপ। তো আমরা আবার যাচ্ছি ইস্ট সিকিম। তো আগেই বলে দিই, আমাদের যাওয়ার কথা ছিল নর্থ সিকিম, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে, অনেক রাস্তা খারাপ। তো আমরা রিস্ক নিইনি, তো আমরা ইস্ট সিকিম যাচ্ছি, নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, ইভেন মোর আমরা জুলুকটাও কভার করব। তো আবার অ্যাজ ইউজুয়াল দার্জিলিং। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এই যে স্টেশন। তো আমরা ঠিক টাইমেই চলে এসেছি। তো ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বং কাকা। তো এই ভিডিওটা কোনো কাট করে হবে না, পুরোপুরি ভিডিও হবে। মানে 4 দিন থাকবো আমরা, 4 দিনের পুরো ভিডিওটা একবারেই আসবে। তোমাদের 4 দিনের ডিটেলসটা আমি দেবো। আশা করি তোমাদের সামনে একটা ভালো কন্টেন্ট শেয়ার করতে পারবো। আর যারা যারা নতুন আছে চ্যানেলে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে যেও আর শেয়ার করে দিও। স্পেশাল গেস্ট তারা হচ্ছে মিস্টার রাজা অ্যান্ড রিমিদি। কিন্তু মিস করছি অর্ণবদাকে, অর্ণবদা থাকলে খুব ভালো হতো। আর এখানে তো আছেই, হ্যাঁ গেস্ট, স্পেশাল গেস্ট। কেন বললাম জিজ্ঞেস করো? কারণ হচ্ছে মানে ফার্স্ট টাইম তোমার সাথে একটু বাইরে কোথাও যাচ্ছে। ছোটবেলার থেকে এই ডিসকাশনটা আমাদের হয়েছে, কিন্তু হয়নি। আমরা যাব কিন্তু হয়ে ওঠেনি। ফাইনালি তো ওই জন্যই আমি গেস্ট বলে বললাম। রাজাও না, রাজার সাথে দীঘা গেছিলাম, একটা ডেঞ্জারাস ট্রিপ ছিল ওটা। মানে রাজা আছে কিন্তু নেই, ওই মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা পরে নিয়েছিল। যাই হোক, তো আমাদের ট্রেন একটু পরেই ছাড়বে। রাত খাচ্ছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে অন টাইম। এখন আমরা ডিনার করব, তারপরে সকালবেলা আমরা নামবো এনজিবি। আমাদের ড্রাইভারের সাথেও কন্ট্যাক্ট হয়ে গেছে, তামাং নাম। তো সকালবেলা নামি, তারপরে আমরা যাবো হচ্ছে আরিতার। সবার প্রথমে আমরা আরিতার যাব, ঠিক আছে? এই হচ্ছে রুটি অ্যান্ড সোয়াবিন, আর এখানে আছে চিলি চিকেন আর রুটি। এখানে খাবার দাবার সব সার্ভ হচ্ছে। আমারটা ওখানে আবার আইপিএল চলছে হালকা, তো আমারটা সম্পূর্ণ আলাদা খাবার। সকাল হয়ে গেছে, আমরা এখন ডিম সেদ্ধ খাচ্ছি। তুমি কিছু বলতে চাও ডিম সেদ্ধ নিয়ে? আমরা হেলদি খাচ্ছি। রাজা গুড মর্নিং, জোরে বলো, এনার্জেটিক। রাজা ডে 1 এ যদি এনার্জি না থাকে কি করে? আস্তে আস্তে শুভ বাড়বে, ব্যাপারটা বাড়বে না, কি বাড়বে? এনার্জি। আমরা দেখবে সবাই, বলছি দেখবে সবাই। কি হাসছে। তো গাইস, আমরা নামার জন্য দেখে বোঝা যাচ্ছে। এই আমাদের লাগেজ চলে এসছে। এখানে রাজা ওয়েট করছে কতক্ষণে নামবে। সুন্দর ওয়েদার, জানি না আমরা বৃষ্টি পাবো কি না, তবে ওয়েদার ফরকাস্ট বলছে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। তো আগেই বলেছিলাম আমাদের নর্থ সিকিম ছিল ট্রিপটা, নর্থ সিকিমটা ক্যান্সেল করে ইস্ট সিকিম হয়েছে। তো গাইস, এখানে অনেকটা গরম। আমাদের যে ট্যুর করাবে সতীশ ভাই আগিয়া, হ্যালো। এই জাইলো করে আমরা পুরো ট্রিপটা করব। দারুণ মজা হতে চলেছে, হ্যাপেনিং ট্রিপ হতে চলেছে। আমাদের লাগেজ উঠে যাচ্ছে, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে পিক আপ পয়েন্ট আর কি। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো এই সেই বিখ্যাত রাস্তা। এটা সেবক রোড বলে। দুদিকে পুরো জঙ্গল, রাস্তাটা কি সুন্দর লাগছে। ওয়াও ওয়াও। এখানে পেছনে সবাই আছে, সবাই হাই করো। हाय 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 तमंग जी, आप हाय कीजिए। हेलो, हाय करेनी रिमिदी। हाय हाय हाय। ओ नाइस नाइस रास्ता, লাভলি। সেই রাস্তা, সেই এই জঙ্গলটা খুব ভালো লাগে। রাত্রিবেলা কোনো লাইট নেই এই রাস্তায়, ওই জন্য সবাই রাত্রিবেলাটা অ্যাভয়েড করে, দিনের বেলায়। আর সব থেকে বড় কথা, পুরো ক্লাউডি ওয়েদার পুরোটাই। তো এখন শুনলাম বৃষ্টিটা একটু কম আছে মানে সিকিমের দিকে, তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আশা করা যায় এখনো অবধি ঠিকঠাক আপডেট। আমরা ঢুকেছি পাহাড়ে, ঢুকেই জ্যাম যা। গাইস দেখো সেবক ব্রিজটা, এটা পুরনো সেবক ব্রিজ।
इधर से कालिम्पोंग जा सकते हैं ना? नहीं, यहाँ से आप डुअर्स अच्छा, डुअर्स भूटान। नॉर्थ ईस्ट पूरा को जोड़ता है। আচ্ছা, নর্থ ইস্টকে জুড়তে হয়। বহুত জ্যাম রাস্তায়, NH 10-এ আছি আমরা। তো গাইস, আমাদের পুরি সবজি বাটার নান চলে এসছে। এই হচ্ছে সবজি, এই পুরি, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, আর এখানে হচ্ছে কফি আছে। তো খাওয়া দাওয়া করি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা স্যালাড দিয়েছে। তো আমরা সবাই এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আরিতার যেতে আমাদের জাস্ট এখান থেকে দেখলাম 35 কিলোমিটার বাকি, তো বেশিক্ষণ টাইম নেই। আর এই রাস্তায় কাজ হচ্ছে বলে এত জ্যাম রাস্তায়, এক সাইডের গাড়ি পাস করছে আর এক সাইডের গাড়ি স্টপ করে রাখছে, মানে বড় বড় পাথর তুলছে। তো গাইস, আমরা সিকিম বর্ডারে চলে এসেছি। তো पूरा क्रॉस करने से हाँ। सिक्किम घुस जाता है। আচ্ছা, এই যে ব্রিজটা ক্রস করলেই সিকিম, ওই যে লেখা আছে সিকিম। और गैंगटॉक जाने के लिए एकदम सीधा सीधा है। আচ্ছা, গ্যাংটক যাওয়ার জন্য সোজা রাস্তা। তো আমরা के लिए इधर। আমরা আরিতারে যাব বলে তাই এদিক দিয়ে ঢুকে গেলাম। सिक्किम बॉर्डर घुसा नहीं है। সিকিম বর্ডার মে ঘুষ গিয়া। তো সিকিমে আমরা ঢুকে গেছি, তাই তো? আবি তক নেই ঘুষা। एक तो और एक बीच आएगा। আর একটু গেলে সিকিম বর্ডার আমরা পাবো। তো মানে একদম কাছাকাছি চলে এসেছি। একটা এটা হচ্ছে সাবলাইন দিয়ে আমরা যাচ্ছি। বেঙ্গল রংপুর। আচ্ছা আচ্ছা, এখানে বাজার মার্কেট আছে। ওই ব্রিজটা মানে যেটা দেখালাম একটু আগে, ওটা হচ্ছে নতুন বানিয়েছে ব্রিজটা, বলছে দাদা। অটল সেতু নাম। इसको गैंगटॉक जाना है, सीधा सीधा निकल जाएगा। बेकार में रंगपुर घुसने का जरूरत नहीं। আচ্ছা, ওখানটায় দিয়ে যারা গ্যাংটক যাবে স্ট্রেট চলে যাবে। যাই হোক, আমরা গ্যাংটক তো ফেরার পথে আসবো, কারণ ওপরে উঠে যাচ্ছি আমরা আরিতার থেকে। তো ওদিক থেকে আমরা গ্যাংটক নামবো। এই আরেকটা ব্রিজ, এই হচ্ছে সিকিম বর্ডারে আমরা ঢুকছি। এই ব্রিজটা, এই যে ঢুকে গেলাম। ये है रंगपुर नदी। রামপু নদী, এটা হচ্ছে রামপু রিভার। এই যে, আর এই যে ঢুকছি আমরা সিকিম। এই ওয়েলকাম টু সিকিম লেখা, দারুণ। এটা চেকপোস্ট, আর মোটামুটি আমাদের ঘন্টাখানিক লাগবে পৌঁছাতে। এই যে ওয়েলকাম টু সিকিম, দারুণ। আমরা সিকিমে ঢুকে গেলাম। এইদিকে গ্যাংটক যায়। হ্যালো, সাথে আলাপ কিভাবে? একটা বাচ্চা। আরে আলাপ তো সেই মানে সে যেতে গিয়ে আমরা যে ট্রাভেলসের সাথে এই আমরা উপরের দিকে উঠছি। আবি উপর চড়নে না हम लोग को। ऊपर ऊपर এখন আমরা উপরের দিকে উঠছি। ওখানেই আলাপ আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি আরিতারের। আর এই রাস্তাটা দেখো, জাস্ট এত ফ্রেশ, এত সুন্দর রাস্তা, একদম নিঝুম ওয়েদার, সুন্দর রাস্তা, পিসফুল একদম, দারুণ রাস্তা। তো গাইস, আমরা আরিতার চলে এসেছি। আমাদের হোমস্টে এই সোজা একটুখানি গেলেই তো সুন্দর জায়গা, আর এই দিকটা গেলেই লেকটা। তো আমরা এখন হোমস্টেতে যাব, রেস্ট করব, তারপর একটু লেকের দিকে যাব। ব্যাস, আর কোনো কাজ নেই। কালকে যাব জুলুক। তো তোমাদের সব আপডেট দেবো, সব ইনফরমেশান দেবো। ওয়েদার ভালো, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, খুবই হালকা, গায়ে লাগার মতো না, কিন্তু ভালো ওয়েদার। এখন একটুখানি ঠান্ডা আছে, মানে ওই মোটামুটি 22 ডিগ্রি মতন টেম্পারেচার এখানে, ঠিকঠাক। এই হচ্ছে হোমস্টে, সুন্দর হোমস্টে। ভেতরে ঢুকবো আমরা, লাগেজ আনতে গেছে। ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, মানে এতটাই নিস্তব্ধ, নিঝুম এরিয়া, খুব পিসফুল, সুন্দর জায়গা। এখানে পুরো মেঘে পুরো ঢেকে গেছে। অনেকটাই উঁচুতে আছি আমরা, 5500 ফুট উঁচুতে আছি। এই একটা রুম, আরেকটা সেম রুম আছে, সুন্দর রুম। বেড আছে একটা, আয়না আছে, আর এই বারান্দা দিয়ে বেশ ভালো ভিউ, দেখো সুন্দর ভিউ এখান থেকে। আমরা লাঞ্চ করবো এখন ফ্রেশ হয়ে, তারপরে আজকে আর কোনো কাজ নেই। সুন্দর জায়গা। এই হচ্ছে লাঞ্চের জায়গা। এখানে লাঞ্চ আছে, এখন আন্ডা কারি দেবে, মানে ডিম ভাত দেবে আমাদের। তো তোমাদের কিচেনটাও দেখাই, এই হোমস্টের এটা হচ্ছে কিচেন, এখানে রান্নাবান্না হয়। তো সন্ধ্যেবেলা আমাদের চা দেবে, ভেজ পকোড়া দেবে, আর যদি তোমরা
এক্সট্রা চিলি চিকেন বা চিকেন পকোড়া খেতে চাও তো ওটা এক্সট্রা চার্জেস। আর রাত্রিবেলা দেবে ডিনারে চিকেন কারি আর সঙ্গে রাইস রুটি, যা হবে হবে। আর সন্ধ্যেবেলা তোমরা এই জায়গাটায় বসে এনজয় করতে পারো, এই গার্ডেনটার মধ্যে বসে এনজয় করতে পারো। এখানে পেছন দিকে বনফায়ারও জায়গা আছে। লাঞ্চ চলে এসছে, এই দেখো থালি। এখানে ডাল আছে, আন্ডা কারি, স্যালাড, আর এখানে রাইস আছে, তোমার কি বলে আলু ভেন্ডি সবজি, স্যালাড, আলু চোখা। ভালোই খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করি। আরেকজন এসছে রাস্তায়, টাটা। আমরা এখন যাচ্ছি। এই ফুলগুলো কেমন নিচের দিকে মুড়িয়ে আছে, কি ফুল বলে আমি জানি না। এটা একটা স্কুল। ও আচ্ছা, ভালো লাগছে বেশ। মানে এতটাই নিস্তব্ধ, একটুখানি আওয়াজ করলে এখান থেকে 100 মিটার দূরে গিয়ে শোনা যাবে। সুন্দর। দেখো গাইস, এটা একটা কেমন হন্টেড হাউসের মতন দেখতে পেলাম, অনেক পুরনো। এখান থেকে সিঁড়ি আছে, যাওয়া যায় ওপরটায়। পুরো একদম গাছের শিকড় দিয়ে আটকে গেছে। হ্যাঁ, এন্ট্রি ফি আছে 10 টাকা পার হেড। যাই হোক, আমরা তো ট্যুরিস্ট, এই ঢুকছি আমরা। এই দেখো, হ্যালো ল্যাম্পোখৌরি, ল্যাম্পোখৌরি। এখানে সবাই ছবি তুলছে হ্যালো ল্যাম্পোখৌরির সামনে। এইটাই হচ্ছে লেক, হাওয়া দিচ্ছে দারুণ। তাহলে তোমরা এন্ট্রি নিয়ে নিলে ফাইনালি। ফার্স্ট ভিজিট, গ্রিনের থেকে গ্রে হয়ে গেছে বলছে জলটা। না ঠিক আছে, একটু ঘুরি আমরা ভেতরটা দেখে। এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ কত সুন্দর। ওখানে একটা বিড়াল দেখতে পেয়েছি আমি, কেন আমার বিড়াল খুব ভাল লাগে, আই লাভ ক্যাট। তো আমি যাই ওর কাছে আগে, কি করছে ও দেখি। কই দেখি, দিল্লি। এই এই যে এখানে মাছ আছে, সবাই মুড়ি দিয়েছে, এখানে মাছগুলো সব মুড়ি খাচ্ছে। এই হচ্ছে লেকটা, খুব সুন্দর জায়গা, অনেক লোকজন আছে ওখানে, আবার বোটও আছে। আর এই হচ্ছে ক্যাট, মাই নিউ ফ্রেন্ড। কি বলছে আমার নিউ ফ্রেন্ড? ম্যাও ম্যাও ম্যাও, তুমি কেমন আছো? এই যে আমার নিউ ফ্রেন্ড, ওর সাথে আমার একবারেই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওই তো ওরা গোল্ড ফিশ দেখো, লালচে লালচে। এখানে অনেক হোমস্টেও আছে এর ভেতরে, ওই দিকেও হোমস্টে, ল্যাম্পোখৌরি হোমস্টে। মানে এই জায়গাটা বেশ পপুলার, আসতে পারো। সিজন ওয়াইজ আসলে রেটটা চেঞ্জ হয়। এখানে জিপ লাইনও হয়, দেখতে পাচ্ছি না হয়তো, আগে আছে। অনেকটা বড় লেকটা, ওই পারের দিকটাও আছে। এখানে বসার জায়গা আছে। আমরা আরো ভেতরের দিকে যাই, তারপরে তোমাদের সামনে আসছি। এখানে সেলফি তোলাতুলি হচ্ছে, আর এখানে জিপ লাইনিং করতে চাইলে জিপ লাইনিং করতে পারো। এই যে এখান থেকে এইটুকু, কত টাকা নেয় জানি না। খুব ভালো জায়গাটা, পিসফুল। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো, দেন আমরা চলে যাব হোটেলে। তো ভিডিওটা পুরোটা দেখবে, এখনও 3টে দিন বাকি আছে আমাদের এখানে। কম্বো করে অনেক বড় ভিডিও হবে, স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এ ভেরি গুড মর্নিং গাইস। আজকে সেকেন্ড ডে, মানে আজকে হচ্ছে 27 তারিখ। তো কালকে খুবই টায়ার্ড ছিলাম, কালকে ওই আরিটার লেক থেকে এসে আর কিছু করিনি, রুমেই চলে এসেছি। রুমেই একটু ল্যাদ খেয়েছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর আজকে সকালবেলা দেখো ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে এখান থেকে তোমরা সব দেখতে পাচ্ছিলে, ওই পাহাড়গুলো, আর বৃষ্টি হচ্ছে। এখন আমরা জুলুকের দিকে যাব, চান ঠান করবো, চান ঠান করে দেন ব্রেকফাস্ট করব। চা এসছে, ব্রেকফাস্ট করে আমরা যাব জুলুকের দিকে। তো এত মানে ওই দিকটা পুরো সাদা, মনে হচ্ছে একদম প্লাস্টার অফ প্যারিস করে দেওয়াল করা, যেরকম সেরকম মনে হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। তো যাই হোক, তো এখন যাই, ফ্রেশ হই। আমাদের বেরানোর ওই মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ বেরাবো আমরা। জানি না জুলুকেও কি ওয়েদার, শুনলাম গ্যাংটকেও নাকি বৃষ্টি হচ্ছে।
এবার বৃষ্টিটা না কমলে তো কিছু দেখা যাবে না। ওয়েদার মানে মেঘ না গেলে কিছুই দেখতে পারবো না, পুরোটাই কপালের ওপর। তো দেখা যাক কি হয়। তো দেখো এখানেও কুয়াশা চলে এসছে, মানে যাতা অবস্থা এখানে, পুরো মনসুন টাইম, পুরো কিছু দেখা যাচ্ছে না ঘর বাড়ি। এখন সকাল 9:30 বাজে, কেউ বলবে? তো ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, এটাই রিকোয়েস্ট। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে যেও। ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। দেখে নাও আবার। তো আমরা এখন আড়িটার থেকে বেরিয়ে যাচ্ছি। তো জুলুকে যাব, জুলুকের হোমস্টেটা ছবি দেখলাম ভালোই, এবার না গিয়ে দেখা পর্যন্ত তোমাদের কোনো ইনফরমেশান দিতে পারবো না। তবে এখানকার হোমস্টেও ভালো। কালকে আমাদের ডিনার দিয়েছিল চিকেন রাইস, যে রুটি খাবে রুটি, আর তার সাথে তোমার ডাল ছিল আর একটু আলু ভাজা ছিল। খুব ভালো খাবার, খাবার নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা বেরিয়ে পড়লাম, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছি, দারুণ ওয়েদার, পুরো ভিজে গেছে। এই হচ্ছে হোমস্টে, আদিত্যা হোমস্টে, খুব ভালো হসপিটালিটি। তো যাই, ড্রাইভারও চলে এসছে। দেখো কি অবস্থা ওয়েদারে। এখানে বিড়াল কুকুর আছে অনেক। এরকম ওয়েদার সিকিমে এসে, মানে পাহাড়ে এসে ফার্স্ট টাইম। এই যে বিড়াল, কি রে তুই ভিজছিস কেন রে? এখন যাব হচ্ছে প্রথমে রংলি মার্কেট। আর এই রাস্তার অবস্থা দেখো, ভিজিবিলিটি একদম নেই, পুরো স্যাঁতস্যাঁতে রাস্তা, একদম আস্তে আস্তে চলছে গাড়ি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই পুরো জঙ্গল দিয়ে যাচ্ছি, পুরো আমরা নিচে যাচ্ছি এখন, অনেকটা নেমে পড়েছি। ভিউটা দেখো জাস্ট, দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু চেষ্টা করছি তোমাদের দেখানোর। দারুণ দারুণ দারুণ। আর এই নিচটা আছে রাঙ্গুলি মার্কেটটা, ওখানেই যাব আমরা। গাড়িতে এখন তেল ভরা হচ্ছে। তো রাস্তার মাঝখানে চলে এসেছি, ওই ওপর থেকে গাড়ি নামছে সব, অনেক খাড়াই। তো গাইস আমরা এখন রংলি মার্কেটে চলে এসেছি। দেখো রংলি মার্কেট, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক ভিড় এখানে, সব জিনিসপত্র কিনছে লোকজন এখানে। আমরাও কিছু কিনছি, ফ্রিজ ম্যাগনেট। এখান থেকে আমরা পারমিট করবো, পারমিট করে চলে যাব জুলুকের দিকে। অনেক ভিড়, ফার্স্ট টাইম আমার রংলি মার্কেটে। এখানে জ্যাকেট প্যাকেট সব কিছুই পাওয়া যায় মোটামুটি। একটা নতুন ইনফরমেশন আমাদের, জাস্ট এখন জুলুক ঢোকার আগে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টটা ক্রস করলাম। তো এখানে ম্যান্ডেটারি অক্সিজেন সিলিন্ডার তোমার লাগবেই। তো আমাদের কাছে ছিল, প্রবলেম হয়নি, কিন্তু যদি না থাকে এদের এখান থেকে কিনতে হবে। তো তোমরা যারা আসছো বা আসবে ঠিক করেছো, যদি জুলুকে আসো একটা অক্সিজেন সিলিন্ডার একটা ক্যারি করবে। মোটামুটি বাজারে 500-600 টাকার মধ্যে পাওয়া যায়, দেখে নেবে। আর যদি তোমাদের কাছে থাকে তো ওটা নিয়ে আসবে, এরা আবার চেক করে একটা মিটার দিয়ে, চেক করার পরে ওরা অ্যাপ্রুভ হয়। আমরা এখন জুলুকের পথে, কি দারুণ ওয়েদার, দেখতে দেখতে যাচ্ছি, দারুণ রাস্তা, সব মিলিয়ে একদম জমে ক্ষীর, আর কিছুই না, খুব সুন্দর। এই আমাদের গাড়ি চলছে, এই দেখো রাস্তা, এখানে আবার একটুখানি রাস্তা হচ্ছে মনে হয়। এখন আমরা যাবো ওয়াটারফলস দেখতে, একটা ভিউ পয়েন্ট। সো গাইস আমরা এসেছি ইউ খোলা ওয়াটারফলসে, এটা একটা ভিউ পয়েন্ট। তো এখানে অনেক ভিড় আছে, লোকজন আসছে, এখানে খাবার দাবারেরও দোকান ফোকান আছে। আর এই যে ওয়াটারফলস, এখানটায় আমরা যাব। তো আমরা এখান থেকে ওয়াটারফলে ঢুকছি, এখানে ওপরে প্যারাসেলিংও হচ্ছে এই যে, আর এখান থেকে জল এরকমভাবে যাচ্ছে। দারুণ জায়গাটা, সুন্দর। লোকজন ওখানেও হাঁটছে, আমরাও যাব ওখানটায়। ও বাবা, বহুত ঠান্ডা জল, খুব ঠান্ডা জল, দারুণ। এই ওয়াটারফলটা এখান থেকে আসছে পুরো। কেমন লাগছে ওয়াটারফলে? সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর।
সুন্দর জায়গা। এই যে রাজা আসছে। খুব ভালো একটা জায়গায় আসলাম। এই আমি পুরো জলের মধ্যে যাচ্ছি। আরও ভেতরে এসছি, দেখো আরও মাঝখানের দিকে এসছি, এখান থেকেও জলটা আসছে। এখান থেকে তোমাদের দেখায়, এখানে সব অ্যাক্টিভিটি হয়। এই যে পুরো জায়গাটা। সানগ্লাস পরে নিলাম, একটু ছবি তুলবো। তো রিমিদি, তোমার কেমন লাগলো এই জায়গাটা? Nice feel. Nice. Feel. The water is so cold. কোল্ড, Yes. রাইট, Very good feel. ইয়েস। আমরা এখানেও ছবি তুলবো, আর একটু ওপরের দিকে যাব। তো গাইস, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ব্লগ করছি, ঝর্ণার মধ্যে আছি। খুব ভালো একটা এনজয়মেন্ট চলছে আমাদের। আর সাথে ওয়েদার এরকম, বৃষ্টি চলছে, দারুণ একটা এনজয়মেন্ট। তো খুব ভালো লাগছে। তো আমরা এখান থেকে যাব আরেকটা কোনো ভিউ পয়েন্ট সম্ভবত। তো এখানে আমরা কিছু খাবো, এখানে শুনছিলাম মোমো ফোমো পাওয়া যায়। তো ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা। আর পারলে তোমরা এসো এই সিজনটা, কারণ এই সিজনটা দুরকম। যারা বৃষ্টি ভালোবাসে তারা বৃষ্টিতে ভালোভাবে ঘুরতে পারবে। আর মনসুন তো আলাদাই, সিকিমের চরিত্রটাই আলাদা হয়ে যায়। আর উইন্টার তো কোনো কথা হবে না। তো তোমরা যদি মনসুন ভালোবাসো, বৃষ্টি ভালোবাসো, তো তোমরা আসো, এনজয় করো, খুব ভালো লাগবে। অনেস্টলি বলছি, খুব ভালো লাগবে। এখানে আমরা মোমো খাচ্ছি, এই দেখো এরকম মোমো দিয়েছে, 8 পিস মোমো, 100 টাকা, চিকেন মোমো। খেয়ে আমরা উঠে যাব। বহুত বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। দেখো আমরা জুলুকের দিকে উঠছি, মানে ওয়েদার পুরো একদম ফগি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মানে অস্বাভাবিক ফিলিংস। এই ফিলিংসটা আমরা কোনোদিনও বুঝতে পারিনি যে নর্থ সিকিম, ইস্ট সিকিম বা সিকিমে আসলে এরকম পাবো। মানে এখন কটা বাজে? দুপুর 1টা বাজে। তাতে দেখো মনে হচ্ছে ফগ, দেখা যাচ্ছে না কিছু। আমরা আপাতত এখন 7000 ফুট উপরে উঠে গেছি। ঠান্ডাও এখানে ভালোই মোটামুটি, খুব ভাল লাগছে। তো এই ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, পুরো কম্বো ভিডিও, অনেক ইনফরমেশন দেবো তোমাদের, আশা করি ভালো লাগবে। তো জুলুক আর 5 কিলোমিটার বাকি। তো তার আগে একটা ভিউ পয়েন্ট আছে এখানে, ইকো নেচার পার্ক বলে, পাইন ফরেস্ট। দেখো গাইস, এটা হচ্ছে পাইন ফরেস্ট, ওই লেপচা জগতের মতন জিনিসটা। দারুণ দারুণ জায়গাটা লাগছে। ফটো, হ্যালো। তো গাইস দেখো ওয়েদার, দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই পাইন ফরেস্টে আমরা ঢুকবো। লেপচা জগতেও এরকম পাইন ফরেস্ট আছে। তো এটা দারুণ লাগছে। আমি মানে কি বলবো, সব কিছুই পূরণ হচ্ছে আমার একে একে, তোমাদেরও দেখাতে পাচ্ছি। খুব ভাল লাগছে। রিমিদি, কেমন লাগছে পাইন ফরেস্টটা? Pine forest is like, oh my god. ও মাই গড, ওয়াও, দ্যাটস গ্রেট। ভেতরে ঢুকি এই পার্কে, ঢুকে কিছু ছবি তুলি, তোমাদেরও দেখাবো। তো গাইস এখন চা খাচ্ছি এখানে। এত ঠান্ডা, এখানে গরম চা কোনো মনেই হচ্ছে না। এই যে পাইন ফরেস্ট, সুন্দর। তোমরাও এই জায়গাটা ভিজিট করতে পারো, খুব ভালো রেকমেন্ডেড প্লেস। জুলুক যাওয়ার পথেই এটা পড়ে। তো গাইস আমরা এখন পাইন বনে ঢুকছি, এই রাস্তা, এখান থেকে আমাদের যেতে হবে ভেতরে। দারুণ। এই ওয়াশরুম আছে ওদিকে, দারুণ জায়গা। এখানে ছবি ফবি তোলা যাবে ভালো, দারুণ জায়গা। আমরা এদিক দিয়ে নামি, এদিক দিয়ে নেমে ওই জায়গাটা ছবি তোলা যাবে। পুরো পাইন বনের মধ্যে ঢুকে পড়েছি। দেখো উপরটা, দেখো কত উঁচু উঁচু গাছ, দারুণ। কোনো আলো আসছে না বেশি, এত উঁচু গাছ, ঘন জঙ্গল। এখানে মাকড়সার জাল, দারুণ লাগছে। সো গাইস আমরা চলে এসেছি জুলুক হোমস্টের কাছাকাছি। এই লাগেজ নামছে আমাদের। আর এই যে জুলুকের ওয়েদার একদম ঝিরিঝিরি, মানে বাষ্পীভূত বৃষ্টি হচ্ছে। মানে এটা যদি আরেকটু ঠান্ডা হতো, ওটা বরফই বলতে গেলে। মানে এতটাই ঝিরি হালকা, এতটাই হালকা লাইট বৃষ্টি, মনে হচ্ছে বরফই, কিন্তু বরফ না, জল হয়ে আছে, মানে ভাসছে বাষ্পর মতন। ঠান্ডা প্রচণ্ড, প্রচণ্ড ঠান্ডা এখানে।
এখন যাই হোমস্টেতে যাই। হোমস্টেটা একটু আমাদের এদিক দিয়ে নিচে নামতে হবে, তো যাই হোমস্টেতে। সো গাইস অনেকটা নিচে নামতে হয়েছে আমাদের, ওই ওপর থেকে আমাদের ঘুরে এই নিচ থেকে নামতে হয়েছে এই হোমস্টেটা। এই হচ্ছে হোমস্টে, কি প্লাজোর হোমস্টে, সিল্ক রুট, জুলুক ইজ সিকিম। তো ভালো, খারাপ না। তোমাদের রুমটা দেখাচ্ছি। এখানে অত হাইফাই আশা করলে চলবে না। এই দেখো এখান থেকে, এখানে শুনলাম নর্মাল উইন্টারে আসলে বরফ পাওয়া যাবে, এখানেই থাকে। এই দেখো কতটা উঁচুতে। তো দুটো রুম, সেম রুম। তো এরকম ডবল বেড আছে দুটো, একটা নর্মাল মিডিওকার, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আজকে কোনো কিছু করার নেই। কালকে সকালবেলা আমরা বেরাবো সিল্ক রুট ভিউ পয়েন্ট, তার সাথে পুরোপুরি ওই কি বলে ওটাকে, ইস্ট সিকিম, মানে হচ্ছে না, ম্যাটারটা হচ্ছে জুলুকের সব হোমস্টে কিন্তু এরকম। হ্যাঁ জুলুকের সব, You won't get something more better than this. It's everywhere, it's the same. এক্স্যাক্টলি এটা হচ্ছে মানে বেসিক, তুমি জাস্ট থাকার জায়গা পাবে, খাবারটা খাবার, পাবে, ব্যাস that's it. এইটাই, দ্যাটস ইট। হ্যাঁ, তুমি এখানে এর থেকে বেশি কিছু পাবে 5 না। স্টার 3 স্টার এখানে ওরকম কিছু নেই, না না। অন অ্যান অ্যাভারেজ এরকমই আসে। তো কালকে আমরা সকালে ওই সিল্ক রুট ভিউ পয়েন্টগুলো দেখবো, কিছু জুলুকের কিছু ভিউ পয়েন্ট আছে দেখবো, দেন ওখান থেকে চলে যাব বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা। তারপরে আমরা গ্যাংটকে ঢুকবো কালকে। তো কালকে আমাদের খুব একটিক শিডিউল আছে। কালকে সকালবেলা বেরোবো আমরা 7টায়, ড্রাইভার আমাদের 7টার সময় টাইম দিয়েছে। দারুণ ওয়েদার এখান থেকে, খুব ভাল লাগছে। তো এখন আমরা লাঞ্চ করবো। আজকে সারাদিন আর কিছু করার নেই, আমরা রুমেই রিল্যাক্স করব। সকালবেলার ভিডিওগুলো ভালোই এসছে, সকালবেলা যে দুটো ভিউ পয়েন্ট দিয়েছে খুব ভালোই ছিল, আমার তো ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তো এখন আমরা লাঞ্চে চলে এসেছি। তো লাঞ্চ দেখো, ডাইনিং হলটা এরকম, এখানে রান্নাবান্না হচ্ছে, কি দেবে লাঞ্চে জানি না, দেখা যাক কি দেয়। তো এখনের আইটেমটাও কালকের মতনই, এই যে ডাল আছে, সবজি, আন্ডা কারি আর পাঁপড় আর ভাত। রাতেও সেরকম চিকেনের সাথে রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত, এই খাবার দাবার। ঠিক আছে, ঘরের খাবার, কোনো চাপ নেই, খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট নিই। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায়, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে একটু হাঁটতে বেরালাম। এই লোকাল জায়গা, এখন 10 ডিগ্রি টেম্পারেচার, টুপি জ্যাকেট সব পরে নিয়েছি। ও হাঁপিয়ে গেলাম, অনেকটা নিচু না, উঁচুতে উঠতে হচ্ছে, তো ওই জন্য। গাইস এখান থেকে ভিউটা আরও অসাধারণ, দেখো দারুণ। পুরো ওপরে মেঘ, এর নিচে আরও পাহাড় আছে, আর এই পাহাড়গুলো উঁচু, পুরো মেঘে ঢাকা করে গেছে, আমরা মেঘের ওপরে। দারুণ, খুব ভালো ভিউ পয়েন্টটা। তো এখানের ভিউ পয়েন্টটা এরা ফটো তুলছে। কেমন জায়গাটা? রুমে থাকলে কি এগুলো পাওয়া যায়? একদমই না, এক্সপ্লোর করতে গেলে বেরাতে হবে, একদম। ঘুমালে হবে না, না ঘুরতে এসে ঘুমালে হবে না। অস্বাভাবিক লেভেলের হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার, খুব ভাল লাগছে। তোমরা জুলুক এসো, মোস্ট রেকমেন্ডেড প্লেস, কি একদম রেকমেন্ড করছি জুলুক আসার জন্য। হাওয়া দিচ্ছে, দেখেছো এই ফ্ল্যাগগুলো কেমন নড়ছে, দারুণ দারুণ লাগছে। এই সিনারি, এত সুন্দর সিনারি, ওফ সেরা সিনারি। ভেরি গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন, মানে হচ্ছে আজকে 27 তারিখ। তো আমরা আজকে ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা আর জুলুকের সিল্ক রুটের পয়েন্টগুলো দেখবো। তো এখন আমরা জুলুকেই আছি, কালকে তো তোমাদের দেখিয়েছি, রাত্রিবেলা আর কোনো ব্লগ করিনি। এই হচ্ছে ওয়েদার এখানে আমাদের হোমস্টে থেকে। আর ওখানে একটা শিবের মন্দির আছে ওপরে, ওখানে গান চলছে। আমাদের 7টায় টাইম দিয়েছে ড্রাইভার, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা যাব, ফার্স্ট স্টপ হচ্ছে আমার সম্ভবত এই সিল্ক রুট, কিন্তু কিছু দেখতে পাবো বলে মনে হয় না, এই ওয়েদার থাকলে কিছু দেখা যাবে না। আমরা 5টায় উঠেছি, তখনও ক্লিয়ার ছিল, এখন আবার পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তো যাই, আজকে অনেকগুলো স্পট ভিউ করার আছে, দেখা যাক।
কতটা কি দেখতে পারি, কতটা কি কভার করা যেতে পারে। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি হোমস্টেতে। দেখো আমাদের গরম গরম ওয়াই দিয়েছে, ভেজিটেবলস ওয়াই। তো এটা খেয়ে আমরা জাস্ট বেরাবো। অনেকটা উপরে এসেছি আর ক্লিয়ার, এখন অনেকটা ক্লিয়ার আকাশ ওপরের দিকটা। এই দিক থেকে দেখা যাচ্ছে কি দারুণ দৃশ্য, রিবি বাও বাও করে একটা ছবিও তুলতে হবে। দারুণ 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 সুন্দর। দেখো একটা ব্রিজ, এখানে এত উপরে একটা ব্রিজ। আমরা এই যে কোয়েশ্চেন মার্কে আছি এটাই ভালো। হ্যাঁ এটাই হচ্ছে সাসপেন্স থাকবে সব। ভালো লাগছে, গাড়িতে বসে আছি, সাসপেন্স। রাস্তাও ভালো, কিছু কিছু জায়গায় একটু এবড়ো খেবড়ো আসছে। और कंचनजंगा भी दिखाई दे रहा है। কাঞ্চনজঙ্ঘা দেখো, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। সার্থক, पड़ेगा, अच्छा लगेगा। সার্থক। দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দারুণ দারুণ, এই যে কাঞ্চনজঙ্ঘা, দারুণ দারুণ। जुलूक का वेदर देखे ये ओ। expectation नहीं था ना। हां हां नहीं একদমই एकदम না। नहीं। কাঞ্চনজঙ্ঘাও দেখা গেল। দারুণ দারুণ, এটা হচ্ছে আনএক্সপেক্টেড। কোনোদিনও ভাবিনি এই ওয়েদারও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। उधर देखिए कंचनजंगा। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, ও वहाँ से वो Beauty. जो turning है ना, वहाँ से अच्छा आता है कंचनजंगा। বিউটি বিউটি, দ্যাট ইজ টু মাচ। তুলতে পারলেও না বাট এইভাবে তুলবো। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবো। ওই যে কাঞ্চনজঙ্ঘা। ये ऊपर वाला भी व्यू पॉइंट है। हाँ, ये वहाँ अच्छा। से उतना अच्छा नहीं दिखेगा। আমরা एक পেলিং जगह है, वहाँ থেকে पे পেলিং रुकेगा। থেকে দেখেছি। ये जो फ्रंट फेस जो दिखाई दे रहा हाँ। है सिक्किम का है। सिक्किम सिक्किम का। का साइड जो है এই দেখ ও। এখান থেকে এবার দেখো। দেখো টার্নিংটা নেবে হ্যাঁ। এই সিলফুট এই ওই যে ওয়াও, সামনে টাকা এই যে সিল্ক রুটের, আচ্ছা সিল্ক, ওয়াও ওয়াও ठीक ওয়াও, जगह पे रुक देगा। একদম দারুণ জায়গাটা লাগছে। ওফ, দারুণ দারুণ। আমরা প্রায় 10-12 হাজার ফুট উপরে উঠে আছি। গাইস ভিডিওটা কেমন লাগছে বলো কিন্তু কমেন্টে, ঠিক আছে? ওফ, প্লিজ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিচ্ছু দেখতে পাবে না ঠিকঠাক। এই কাঞ্চনজঙ্ঘাটা দারুণ লাগছে। এখান থেকে সত্যি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এটা এটা ওফ, এই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই হচ্ছে মানে দারুণ জায়গাটা লাগছে, কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ জায়গা। কাঞ্চনজঙ্ঘা দেখছি এত সুন্দর। এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি, জিগজ্যাগ রুটটা হয়তো আমরা দেখতে পাবো। এখানে জাস্ট দাঁড়িয়েছি কাঞ্চনজঙ্ঘার জন্য, কয়েকটা ছবি তুললাম, তোমাদেরও দেখালাম কতটা উঁচুতে। দেখো ক্লাউড আমাদের নিচে। তো আমরা এখন আছি 11,200 ফুট ওপরে। ঠান্ডা কিন্তু সেরকম লাগছে না। এই যে থাম্বি ভিউ পয়েন্ট, পুরো ফগ, পুরো ফগ। গাইস এখন আরো বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে, পুরো মেঘটা সরে গেল। পুরো ক্লিয়ার হচ্ছে, পুরো পুরো ক্লিয়ার হচ্ছে, পুরো দারুণ লাগছে। জাস্ট একটু ওয়েট করলাম আর এই জিনিসটা আমরা ওয়ার্থ ইট। আমাদের জিগজ্যাগ ঢেকে যাবে। দারুণ দারুণ। দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে আবার আমাদের, দারুণ। ওফ, এটা হচ্ছে ফ্রন্ট ফেস, ড্রাইভার বললো, আর পেলিং থেকে দেখা যায় পুরোটা, দারুণ লাগছে। এখন পুরো ভালোভাবে দেখা যাচ্ছে ভিউটা, পুরো ক্লিয়ার। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা, মানে দারুণ দেখা যাচ্ছে এবার, খুব ভালো লাগলো, ওয়ার্থ ইট পুরো একদম। এটা হচ্ছে নাতাং ভ্যালি গাইস, আমরা এই ভিউ পয়েন্টে দাঁড়াবো, কি দারুণ নাতাং ভ্যালি ভিউ পয়েন্ট, জাস্ট লুক লাইক আ ওয়াও, দারুণ। গাইস এখন গাড়ির থেকে নেমে গেছি নাতাং ভ্যালি ভিউ পয়েন্টে। দেখো এই হচ্ছে নাতাং ভ্যালি ভিউ পয়েন্ট, এটা পুরোটাই ভ্যালিটা, একটা ছোট্ট গ্রাম, সুন্দর জায়গা। তাহলে তোমাদের কেমন লাগছে? অসাম। আর তোমার কাকি? দারুণ দারুণ। কথা আসতে বলছো কেন? আবার সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? এটা আনএক্সপেক্টেড। আর রাজা তুমি কি বলতে চাইছো? রাজা ছবি তুলতে। রাজা ছবি তুলতে চাইছে। যাই হোক, ওখানে গুলির আওয়াজ হচ্ছে, দেখেছো?
গুলি চলছে, গুলি চলছে, টেস্টিং করছে, টেস্টিং। তোমরা বোধহয় শুনতে পাচ্ছ। ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, অনেক অনেক ভিউ আছে। ভিডিওটা লং হবে কিন্তু পুরো ভিডিওটা দেখো, খুব ভাল লাগবে আশা করি। তো গাইস এখন আছি আমরা ওল্ড বাবা মন্দির। এখানে ভালোই ঠান্ডা, ফগি ওয়েদার। এখানে জুতো খুলে রাখতে হয়, এখান থেকে এন্ট্রেন্স, এই ওপরে যেতে হয়। তো এরপরে আমরা নিউ বাবা মন্দিরেও যাব, ভালো ঠান্ডা আছে এখানে। এই যে ওল্ড বাবা মন্দির, অন ডিউটি থাকে হরভজন সিং বাবাজি, সুন্দর বেশ। গাইস আমরা এখন 13,400 ফুট উপরে আছি, এই যে লেখা আছে এখানে। তো আমরা আছি কুপুপ লেকে, এলিফ্যান্ট লেক বলেও বলে তাকে। দারুণ, দেখো লেকটা দেখো জাস্ট, হেভি হাওয়া দিচ্ছে, হেভি লাগছে, দারুণ জায়গাটা। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এখানে ক্লিয়ার ওয়েদার, হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে এখানে, ওয়েদার দারুণ। এই যে লেকটা, ওই কোনাটা সুরের মতন সরু আছে, ওই জন্য ওটাকে বলে এলিফ্যান্ট লেক। দারুণ জায়গা। তো এখন আমরা আছি নিউ বাবা মন্দির। এই হচ্ছে নিউ বাবা মন্দির। এখানে অনেক বড় একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ, অনেক রোদ এখানটায়, এখানে ভালো ভিউ পয়েন্ট। তো এরপরে আমরা যাব নাথুলা। দেখা যায় এখানে গরম লাগছে, মানে হেভি রোদ পড়েছে, মানে আবার কিছু জায়গায় আবার ঠান্ডা লাগছে, কিছু জায়গায় গরম লাগছে, মানে এরকমই ওয়েদার। মানে জ্যাকেট পরেছি, ভালো গরম লাগছে। এই রাস্তা, এখানে ক্যাফে আছে, হটস্পট ক্যাফে, সুন্দর জায়গাটা। আর উপরের ক্লিয়ার ওয়েদার, একদম ক্লিয়ার। নিচে যতটা না আমাদের ছিল খারাপ ওয়েদার, যত উপরে উঠছি তত ক্লিয়ার। এই রাস্তাটা দেখো কত উঁচুতে, চওড়াতে উঠতে হবে আমাদের, অনেক উঁচুতে উঠতে হবে। কিতনা ফুট ভাইয়া? 14,000, 14,400 ফুট উপরে আমাদের উঠতে হবে। দারুণ। ঠান্ডা সেরকম নেই, তবে উইন্টারে আসলে প্রচুর ঠান্ডা। দেখো রাস্তাটা মানে কত উঁচুতে, পুরো ভ্যালি দেখা যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। নাথুলায় বরফ আছে হালকা, ওই যে সব আচ্ছা আচ্ছা, সাদাওয়ালা চায়না আর লালওয়ালা ইন্ডিয়া। আর এই যে নাথুলার পাহাড় দেখো, বরফ হালকা আছে, দেখা যাক কি পাই আমরা। আরো উপরে উঠলাম, পুরো বরফগুলো ভিজিবল এখন, আমার মনে হচ্ছে দারুণ। चाइनीज बिल्डिंग भी दिखाई दे रहा है ওই যে চাইনিজ বিল্ডিং দেখা যাচ্ছে। एकदम जो ऊंचा है। তো গাইস এখন নাথুলায় পৌঁছে গেছি আমরা। এখানে বরফের টাকা তো পেলাম না, এই হচ্ছে এত ভিড় এখানে। তো আমরা ছবি তুলবো, হাঁপাচ্ছি, অক্সিজেন লাগবে এখানে মাস্ট। চলো চলো চলো। তো গাইস এখানে বেশি ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, তো বেশি কিছু দেখাতে পারলাম না। আবার এটা দেখিয়ে দিচ্ছি, এই এখান থেকে যেতে হবে নাথুলা পাস, ওখানে চায়না বর্ডারটা দেখতে পাবে। আর এই হচ্ছে এদিকে চায়না, এগুলো সব চায়না। তো এখন আমরা যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে, তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ভালো নাথুলাও এসো, কিন্তু বরফ পেলাম না, এটাই আমার খুব দুঃখ। এই হচ্ছে লেক, 20 বছর পরে আসলাম, 2005-এ এসেছিলাম ফার্স্ট, তারপর এখন 2025। শীতকালে উইন্টারে এই লেকটাই পুরো বরফ হয়ে যায়। এখানে ইয়াক আছে, ইয়াকের রাইড নিতে পারো, দারুণ সুন্দর ছাঙ্গু লেক। ওপর থেকে মেঘ বয়ে যাচ্ছে। তো ভিডিওটা স্কিপ করে দেখবে না, আবার বলছি, অনেক অনেক স্পট দেওয়া আছে এই ভিডিওতে, পুরোটাই কভার করছি সিকিম। দেখো দারুণ। তো গাইস আমার চশমার শেডটা হারিয়ে গেছে, কোথায় হারালো বুঝতে পারলাম না। এই একটা শিব মন্দির, এখানে অনেক ইয়াক আছে, এখানে পার্কিং করে যে যেরকম ছবি তুলছে। ওদিকে রোপওয়ে আছে,
তো আমরা এখান থেকে যাব কিছু খেতে এখন, খেয়ে দেন একটা ওয়াটারফলস আছে, তারপরে আমরা চলে যাব গ্যাংটক, ঠিক আছে? তো আমরা এখন গ্যাংটক ঢুকছি, মানে অলমোস্ট ঢুকেই গেছি, 3-4 কিলোমিটার বাকি আছে। এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, গ্রিনারি ওয়েদারটা, খুব সুন্দর ওয়েদার। বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আরও সবুজ, আরও মানে হয় না ডিপ হয়ে যায় ওরকম টাইপের একটা লাগছে। রাস্তাঘাট পুরো স্যাঁতস্যাঁতে আর কন্টিনিউয়াসলি নিম্নচাপের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। নাতুলাতে বেশি ভিডিও করতে পারি, ওখানে রেস্ট্রিকশান আছে, যতটা করেছি ওই সুন্দর। তো আজকে আমাদের রাত্রিবেলা গ্যাংটকে স্টে। তো আমরা গ্যাংটক পৌঁছে গেছি, খুব ভালোভাবেই এসেছি। রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিলো, গ্যাংটকে কোনো বৃষ্টি নেই। আর এই আমাদের হোটেল থেকে এরকম ভিউ আসছে। তো আমাদের লাঞ্চটা রুমেই দিয়ে গেছে। তো আজকে লাঞ্চে আছে মাছ ফাছ, ভাত, ডাল। কী কী দিয়েছে? ডাল দিয়েছে, এটা একটা সবজি, আলু পোস্ত, মাছ, বেগুন ভাজা, লঙ্কা, পেঁয়াজ, পটল ভাজাও আছে। তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো এমজি মার্কেটের দিকে, কালকে লোকাল সাইট সিন। তো এখন এমজি মার্গ এসছি, দেখো গাইস, অনেক ভিড়। আমি আশা করিনি এত ভিড়। আমার ভিড় জিনিসটা ভালো লাগে না যদিও। তো গাড়ি আমাদের হোটেল থেকে এমজি মার্গ নিয়ে, মানে একটা গাড়ি ক্যাব করতে হয়েছে, 300 টাকা নিল আমাদের। তো ওখান থেকে একটু উঁচু জায়গা আছে, উঁচু জায়গাটা যদি ওঠা যেত তাহলে 30 টাকা করে ফ্লাইং পাওয়া যায়, কিন্তু আর গেলাম না, আমরা একবারে ক্যাবটা নিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে এমজি মার্গ, এখানে অনেক দোকানপাট আছে, লোকজন বসছে, আড্ডা মারছে। দার্জিলিংয়ের ম্যাল রোডের থেকে অনেক ভালো, সুন্দর, পুরো ক্লিন, নোংরা ফোংরা কিছু নেই। ওয়েদারটা বৃষ্টি আসতে পারে। অনেক চওড়া, অনেক বড়। আসলে 2-3 দিন এত বৃষ্টিতে একটু ভিজেছি, আবার ঠান্ডা থেকে গরমে। এখানে একটু অতটাও ঠান্ডা নেই, শরীরটা আমার একটু খারাপ লাগছে, মানে একটু ডাউন ফিল হচ্ছে, একটু জ্বর ভাব। দেখো এই এমজি মার্ট, কত ভিড় এখানে। তো গাইস, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখানে লালবাজারে গেছিলাম, ভিডিও করিনি, প্রচণ্ড ভিড়। এই এত ভিড়ের মধ্যে আর ভিডিও করিনি। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ডিনার করবো। প্রচণ্ড টায়ার্ড, কেন সকালবেলা 7টার সময় বেরিয়েছি, আজকে সারাদিন বাইরেই ছিলাম। তো খুবই টায়ার্ড। হোটেলে গিয়ে আমি ডিনার করব, দেন সকালবেলা গ্যাংটকের লোকাল সাইট সিনে বেরোবো। গুড মর্নিং, আজকে আমাদের লাস্ট ডে। তো গ্যাংটকে আজকে আমাদের সাইট সিন হচ্ছে, বেরিয়ে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট করে। আর দেখো এখন গার্ডেনে এসেছি। এখানে বেশ উঠতে হবে, 20 টাকা করে এন্ট্রি টিকিট নেয়। এটা একটা গার্ডেন, এখানে মাছের গন্ধ ছাড়ছে। ওই জলটার মধ্যে মাছ ছিল, এই জায়গাগুলোতে মাছ কেমন একটা গন্ধ। এখানে দেখো মাছগুলো কত বড় বড়, এগুলো সম্ভবত গোল্ড ফিশ। এখান থেকে জল পড়ছে, ভালো, বেশ ফুল আছে। আবার ওখানে একটু টমেটো হয়েছে। দেখো এখানে অনেক ধরনের ফুল গাছ সুন্দর করে সাজিয়েছে। এর উপরেও যাওয়া যায়, আর উপরে উঠবো না। এখানে একটা বুদ্ধা মূর্তি আছে, আর এখানে অনেক ধরনের ক্যাকটাস গাছ আছে, আমি দেখলাম অনেক ভ্যারাইটিস কালারের, খুব সুন্দর গাছগুলো। এই যে রেড কালারের ক্যাকটাস, আবার নিচটা গ্রিন, দারুণ। এখানে নাম ফাম লেখা সেরকমভাবে নেই, সুন্দর। তো এখন আমরা ওয়াটারফলসে চলে এসেছি, খুব সুন্দর জায়গাটা। এই যে ওপরটা মনে হচ্ছে পুরো পাইন বন, কিন্তু পাইন বন না, এটা ওই হচ্ছে আমাদের গাড়ি। অনেকটাই উঁচুতে আছি আমরা। তো আমরা এন্ট্রি নিচ্ছি ওয়াটারফলে। এখানে ওই জিপ লাইনিংও হয়, অ্যাক্টিভিটি সব কিছু হয় এখানে অনেক জায়গায়। সুন্দর, বেশ, বাহ, সুন্দর ওয়াটারফল, ভালো না? দারুণ। এখানে খাবার দাবারের দোকানও আছে, এটা আবার ক্যাফেটেরিয়া একটা, সুন্দর জায়গাটা।
দেখো আরও কাছ থেকে তোমাদের ঝর্ণাটা দেখাচ্ছি, এখানে আই লাভ সিকিম লেখা। তবে আগের দিনে ঝর্ণাটা আরও ভালো ছিল, খুব ভালো লাগছে, পিসফুল জায়গা, ওয়েদারটাও ভালো। তো এখন আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, দেখো অনেক উঁচুতে ভিউ পয়েন্টটা, ক্লিয়ার স্কাই, ওই দিকটা আবার একটু মেঘলা মেঘলা। তো এখন আমরা চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে গণেশ স্টক। এই হচ্ছে জায়গাটা, এখানটায় আমরা যাব। এখানে অনেক খাবার দাবারেরও দোকান আছে। তো গণেশ স্টকে এসেছি আমরা, ভালোই ঘুরছি, খারাপ না, ওয়েদারও ভালো এখন ওপরের দিকটা, তবে নিচের দিকটা গরম ছিল কিন্তু। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি, দেখো গাইস, এখানে জুতো খুলতে হয়, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, ঠিক আছে। তো আমরা জুতো খুলে নিয়েছি, এটাই হচ্ছে আমাদের লাস্ট, মানে এই টোটাল ভিডিওর, টোটাল ট্রিপের লাস্ট ভিউ পয়েন্ট। তো জুতো খুলে আমরা উঠছি, এই হচ্ছে মন্দিরটা, সুন্দর জায়গাটা, বেশ খুব ভালো জায়গাটা, অনেকটাই উঁচু। হর হর মহাদেব। খুব ভালো পিসফুল এরিয়া। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর কি বলবো, অনেক বড় ভিডিও। ওয়ান্স সেকেন্ড দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। মানে আমার গলার ভয়েসও কমে গেছে, মানে এনার্জি আমার খুব ডাউন এখন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ভালো লাগলে শেয়ার করো, কোথায় ভুল হয়েছে কমেন্ট করে জানিও। তো এখনের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন, ওকে।